জানি না আজকে কি এসছে, তো হট করে আজকে বিশাল একটা ঘটনা ঘটে যেত। এই জিনিসটা নেওয়ার জ্বালাতে আজকে আমার যা হয়েছিল তা হয়েছিল, কিছু বলার মতো নেই, মানে কোনো কিছুই বলার মতো নেই। কি বলবো আপনাদেরকে। পাখাটা চলো, গরম লাগবে না তো ও সেই রেনকোটটা এসছে। রেনকোট, রেনকোট, তিরপল। ও এটাও একটা ব্যাগ। তিরপল তিরপল এসছে বলছে। ব্ল্যাক কালার তো আমি অর্ডার দিইনি। ব্ল্যাক কালার কেন? এটা ব্লু। ব্ল্যাক কালার না, এটা ব্লু। এটাকে ব্লু কালার বলে? ও আমি তো চোখে ব্ল্যাকই দেখছি। নেভি ব্লু, এটা নেভি ব্লু। নেভি ব্লু না কি ব্ল্যাক? বলো, আমি আমাকে তো তো black কালারটা চোখে ভালোই দেখছি। লাগছে। আমাকে তো কালারটা ভালোই তো লাগছে। যাই হোক না, এটা এই যে এটার দাম কি হচ্ছে জামা নাকি? 338 এটা পরলে মায়ের গা হয়ে যাবে। টাকা, আর উনি বলছে আমাকে 500 টাকা দিয়েছে। এর জন্য তো কি বলবো আপনাদেরকে, আজকে তো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। কি এটা বলবো, তাহলে ভিডিও শুরুতেই বলতে পারতা। মানে 340 টাকায় ধরলাম দাম, আমার 500 টাকা গচ্ছা যেত এই শুধুমাত্র এই একটা জিনিসের জন্য। হ্যাঁ রিটার্ন, মানে 300 টাকা তো 340 টাকা গেছে গেছে অলরেডি, আবার 500 টাকা গচ্ছা। এ কি মানা যায়? শুধুমাত্র আমাদের ক্যামেরা করা ছিল বলে বাঁচোয়া। ক্যামেরা করা ছিল বলতে মানে ক্যামেরা লাগানো ছিল, ওখানে সবকিছু উঠে গেছে, ওর জন্যই এখনো পর্যন্ত। সিসিটিভি ক্যামেরায় উঠে গেছে। আবার রিটার্ন ঘুরে এসেছে ওই লোক আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কি বলবো, ও বাবা গো, এক্ষুনি আমার 500 টাকা যেত আর আমার বড় আমাকে ঘর থেকে বের করতো হ্যাঁ, যে তুমি 500 টাকা, ও এমনিই বলছে তোমার তো কোনো দরকার ছিল না যে তুমি আলাদা 500 টাকা দেবা। আবার মানে আমি আমার জায়ের কাছ থেকে আবার 300 টাকা 500 টাকায় খুচরো করে নিয়ে এসেছিলাম, ওখান থেকে আবার 300 টাকা দিচ্ছি। মোট আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম 840 টাকা। তো 840 টাকা দেওয়ার পরে আমি ওনার কাছ থেকে 500 টাকা পাবো, কারণ 340 টাকা এটার দাম দিয়েছি, তা 500 টাকা পাবো। আমি প্রথমে তুমি 540 টাকা দিয়েছিলা। হ্যাঁ, 540 টাকা দেওয়ার পরে ওনার কাছে খুচরো নেই, খুচরো ছিল না। না। তারপরে উনি তুমি টাকাটা আবার আমাকে, কি করলা, তুমি চলে গেলা আরেক পাশের বাড়িতে, হ্যাঁ আমার জায়গা গিয়ে সেখান থেকে 300 টাকা নিয়ে আসলা খুচরো। 500 টাকা নিয়ে এসেছি খুচরো, দুটো 200 টাকার নোট, একটা 100 টাকার নোট। কিন্তু সেখান থেকে তুমি দিয়েছো 500 টাকা, আবার এই ওখান থেকে দিয়েছে ওনাকে 300 টাকা। ওখান থেকে 300 টাকা দিয়েছো, থাকে তোমার কাছে 200 টাকা। 200 টাকা। কিন্তু এবারে উনি বলছে যে প্রথমে তুমি আমাকে 540 টাকা দাওনি। না, উনি বলছে যে আপনি যে আমাকে 540 টাকা দিয়েছিলেন সেটা থেকে আমি আপনাকে 500 টাকা ফেরত দিয়ে দিয়েছি, আবার আমি আপনাকে পরে 500 টাকা দিলাম। আমি বলছি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই বলছি। কিন্তু তুমি যে 800 টাকা 840 টাকা টোটাল দিয়ে- দিয়েছো দিয়ে সেটা বসে ওনার রয়েছে। খেয়াল নেই। না, তারপরে আসলে কি হয়েছে, ওনার যে ফোন পেতে গেছে 500 টাকা অন্য কোথাও থেকে, সেটা উনি যোগ করছে না। উনি বলছে আমার ক্যাশটা মিলিয়ে দেন, আমার ক্যাশটা মিলিয়ে দেন। আমার খাই কাজ নেই, তুমি কোথায় ভুল করছো, আমি এখন তোমার কাজ ক্যাশ মিলাতে যাব। কিন্তু অবশেষে লাস্টে ধরা পড়লো যে ওনার ইউপিআই তে 500 টাকা কেউ একজন অনলাইন করেছে। অনলাইন করেছে, সেটা উনি যোগ করছে না। হুম। অবশ্য টাকাটা আমার কাছ থেকে নেয়নি, ভাবো তবুও তারপর আমাদের ক্যামেরা করা ছিল, বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা ছিল, আর আমাদের এদিকে তো আশেপাশে চারিদিকেই ধরো সিসিটিভি ক্যামেরা, ওই পাকা রাস্তা থেকে শুরু করে একদম পুরো ঘর পর্যন্ত, যার জন্য কি হয়েছে আমাদের ক্যামেরার ফুটেজে ধরা পড়ে গেছে। আর সেক্ষেত্রে আর মানে ওনার মনে পড়ে গেছে, উনিও ওনার বলার কিছুই নেই এখানে, কথা এখানে ওনার ওনার বলার কিছুই কিছুই বলার নেই, নেই, কারণ আর কি বলবে। আমি তো পুরোটা আমাদের বাড়িতে পুরোটা ওনাকে দেখানো হয়েছে যে আপনি কোথায় ওনাকে টাকা দিয়েছেন, মানে পুরোটা বোঝানো হয়েছে। এবার থেকে আমি ভাবছি বন্ধুরা, আমি শুধু এই ব্যাপারে না, আমি তো ভাবছি এবার থেকে যে কোনো জায়গায় যেখানেই যাব ক্যামেরাটাকে সবসময় অন করে লেনদেনের কাজটা করব। এই একটা তিরপলের জন্য দেখুন, কালারটা আমার পছন্দ না। মানুষ কিছু জিজ্ঞেস করলো, ওরা ব্লগ করছে, ইউটিউবার তো ব্লগ করছে, ব্যাস সিম্পল। কিন্তু একটা প্রমাণও একটা সিকিউরিটি, এই আর কিছুই না। আমার তো বন্ধুরা মানুষ মাত্র ভুল হতেই পারে, আবার একটা কথা কি, মানুষ মাত্র ভুল হতেই পারে। ঠিক আছে, এটাই ছিল। এটা কি আমাকে ভালো লাগবে? আমার তো একদমই পছন্দ না এটা। হ্যাঁ, এই ক্যাচাল করেছে, এত কিছু ঘটনা ঘটার পর বলছে এটা আমার পছন্দই না। না, যা, তিরপল রিটার্ন করে দাও আমার। তা তুমি একবার অন্তত পড়ে তো দেখো। কিরকম তিরপল দেবো? আরে বাবা, নতুন জিনিসের তো গন্ধ হবেই, একবার জল কাঁচা ধোয়া ফোয়া হলে আবার গন্ধ। একটু খোলো তো সবে একটু, আমার এটা ভালো লাগছে পাখাটা না। তো চালাও, একটু ইয়ে করো, প্যান্টটা পাখা পরো। চালালে পরে এটা আওয়াজ হবে। এবার একটু পরো, একটু প্যান্টটা পরো। আর বৃষ্টি আসছে, তারপরে বৃষ্টিতে একটুখানি যাবা, দরকার বলে মাথায় একবার যে জল ঢালে নাই দেখবা, মানে আমি পিতেই নাই গায়ে জল আমার দেয়। এটা পছন্দ না।
কেন? আমার কালারটা ভালো লাগছে না। তা কি কালার, এই কালার অর্ডার দিয়েছিল কেন? কালারটা আমার একদমই পছন্দ না। দেখো এই জায়গাটায় আবার কি সব লেখা। লেখা সে থাক, কিন্তু আমার ভালো লাগে না এটা দেখতে। এইটা ফেটে যাবে মনে হয়, বলো? হুম, 2 দিন পরে মনে হয় ফেটে যাবে। তোমার ওইটার মতো কাপড় না। এটা মনে হচ্ছে ব্যাগের কাপড় মনে হচ্ছে। হ্যাঁ, ওই মেয়েদের ব্যাগ, মেয়ের ব্যাগ, প্যারাসুট না কি বলে। কালারটা পছন্দ না, তাহলে অর্ডারটা দিলা কেন? ওখানে তো খুব সুন্দর লাগছে, এখানে তো কেমন লাগছে? এই কালার তো। দেখো তুমি, ওখানে কি সুন্দর লাগছে, এখানে ভালো লাগছে না আমার। তাহলে ওই ফ্লিপকার্টটা বের করে দেখতে হবে। কোন ফোন থেকে অর্ডার দিয়েছিলা? এই ফোন থেকেই? আমার এটা ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে আর কি হবে, রিটার্ন যাবে। এমনি হাইট গুলো তো দেখো একবার, হাইটে প্যান্টটা অন্তত খুলে দেখো, প্যান্টটা এরকম করে দেখো। খুলে দেখ, কিন্তু এখন দাঁড়াতে পারছি না, আমার পেটে ব্যথা। তো সে দাঁড়াতে হবে না, একটু এটা খুলে দেখো না কত দূর হচ্ছে পায়েটা। কি তোমার এ তো মনে হয় তোমার ছোট হবে। এ কি জ্বালা, নাকি হবে জানি না। ছাড়ো না, তুমি যা খুশি তাই করো। আমি যাই, করো যা খুশি তাহলে। ফ্লিপকার্টের লোক সব রিটার্ন ফিটার্ন ও বোঝে, আমি জানি না। আমি এটা নেবো না, নেবে না, এটা ফেলে দাও। ফেলে দেবো না। আমার টাকাটা, যে টাকাটা ওই তো ওখান থেকে কুড়িয়ে দিয়ে দেবা। কোথা থেকে কুড়িয়ে দেবো? ওখান থেকে যখন নিতে আসবে তখন? নিতে আসবে, হ্যাঁ। বলবো ওখানে ফেলে দিয়েছি, ওখান থেকে নিয়ে নাও, ব্যাস হয়ে গেল। এ কেন, এই রিসপেক্ট না কি বলে, ওই একটা করে দাও না। রিস্কেট রিফ্লেক্স, রিপ্লেক্স। রিপ্লেস হলে তো আবার সেই এইটাই দিয়ে যাবে তো। কেন এটা দিয়ে যাবে? অন্য কালার দিয়ে যাবে। তুমি কি অন্য কালার অর্ডার দিয়েছিলা? তাহলে মানে কালার ডিসম্যাচিং হয়েছে, কালার তাহলে তোমার উল্টো পাল্টা কালার হয়েছে। তাহলে তো ঠিকই আছে, কালার যদি তুমি এক অর্ডার দিয়েছো আর এক কালার চলে এসছে, তাহলে কালারটা আমার পছন্দ লাগছে না। তুমি এক কালার অর্ডার দিয়েছো আরেক কালার এসছে, তাই তো? তাহলে তোমার এটা ডিসম্যাচিং হয়েছে। ও ঠিক আছে, এটা সমস্যা, অসুবিধা নাই, হয়ে যাবে। তুমি ভাঁজ ফাজ করে তাহলে প্যাকেটের গায়ে রেখে দিয়ে গ্রিলের গায়ে ঝুলিয়ে রাখো। লোক আসবে কোনি, যখন খুশি এসে নিয়ে যাবে কোনি। ঠিক আছে, রাখলাম, বন্ধ, টাটা।